প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে র্যাব। কুড়িগ্রামে ৫ গাছিতে র্যাব ফোর্সেসের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে র্যাব প্রধান এই কথা জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, র্যাব সন্ত্রাসীদের কাছে আতঙ্ক আর সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসমানের যদি তোমরা দেখতে সবে যাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি দোনাশে ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। এই দৃশ্য কিন্তু বাংলাদেশে কোনোখানে নেই। সবুজের মাঝে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু। আজ বঙ্গবন্ধু নেই, আছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধুধু চড়ে সাধারণ মানুষের সাথে। উদ্দেশ্য শীতবস্ত্র বিতরণ নয়। র্যাবের এই আয়োজন আন্তরিকতার বন্ধনকে সুদৃঢ় করার জন্য, বললেন র্যাবের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যে আন্তরিকতার বন্ধনটাকে আরেকটু সুদৃঢ় করার জন্য আমরা এখানে এসেছি। আমরা কিন্তু মঙ্গা পীড়িত বা দুস্থ বা এইরকম সেই চিন্তা করে আমরা এখানে আজকে এই ত্রাণ বিতরণ করতে বা কম্বল বিতরণ করতে বা শীত বস্ত্র বিতরণ করতে আমরা আসিনি। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এই অঞ্চলের মঙ্গা এখন মিউজিয়ামে, বললেন সরকারের এই দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তুলে ধরলেন উন্নয়নের মহাকর্মযজ্ঞের সুখবর। এই মঙ্গা অঞ্চল এখন আমরা চাঙ্গা হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর এখন কি বলে ওইটা মিউজিয়ামে আছে। তো পাশাপাশি আরেকটি সুখবর আপনাদের দিতে চাই, বর্তমান সরকারের যত মেগা প্রজেক্ট হচ্ছে, এই কুড়িগ্রামও সেই মেগা প্রজেক্টের সাথে অন্তর্ভুক্ত হচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূয়সী প্রশংসায় র্যাব প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারাও। স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানবতার সেবায় র্যাব নিয়োজিত থাকার কার্যক্রমের অংশ। আপনি স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, যোগাযোগ বলেন, খাদ্য বলেন, যতগুলা সূচক বলেন, সব সূচকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। এই দেশ এগিয়ে যাচ্ছে। এই কুড়িগ্রাম জেলার প্রতি আজকে দেশরত্ন শেখ হাসিনার যে ভালোবাসা, ওনার যে এই কুড়িগ্রাম জেলার প্রতি ওনার যে মমত্ব, এটা আসলে আর কোনো জেলার প্রতি নেই। সন্ত্রাসীদের কাছে আতঙ্ক র্যাব, সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। জঙ্গি থেকে দস্যু আর এসব দমনে প্রশংসার দাবিদার র্যাব, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে কালো রঙের ফোর্সটা, এটা এদেশের জনগণ আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা জঙ্গি, আমরা সন্ত্রাস, আমরা বনদস্যু, জলদস্যু, চরমপন্থী সবাইকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছি। র্যাবে এই সমস্ত প্রশংসার দাবিদার হলো র্যাব। র্যাব শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য না, দক্ষতা আর দেশপ্রেম নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ গঠনে তারা মানবতার জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।